বিসমুল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি সাধারণ মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি আপনাদের সামনে ভূগোল ও পরিবেশ এই বিষয়ের সাজেশন উপস্থাপন করব। আজকে আমার প্রথম অধ্যায়ের প্রথম ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনি অধ্যায় 1 ভূগোল এবং পরিবেশ এই অধ্যায় থেকে যত ধরনের সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, সবগুলো আপনি এই 5টা প্রশ্নের উত্তরের মাধ্যমে সবগুলোর আনসার করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। তো এই টেকনিকটা কি? আপনাদের একটা প্রকাশনের গাইড আমি পরিলক্ষিত করেছি। তো এই গাইডে দেখা গেছে এই অধ্যায়ে টোটাল 21টা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে, বিভিন্ন বোর্ডের মধ্যে এসেছে। কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না, এই 21টা সৃজনশীল প্রশ্ন এই 5টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ। তো আপনি 25টা প্রশ্ন না পড়ে এই 5টা প্রশ্ন যদি আপনি পড়েন, তাহলে 25টার উত্তর দেওয়া আপনার পক্ষে সম্ভব। কারণ প্রশ্ন হলো যে কীভাবে আমি এই 5টা প্রশ্ন পড়ব। আমার টেকনিকটা হলো যে আপনি ভূগোল ও পরিবেশ যে অধ্যায়টা আপনার বইয়ের মধ্যে আছে, আপনি মেইন বই বের করবেন। মেইন বই বের করার পরে আমি যে প্রশ্নগুলো এখানে লিখে রেখেছি, সেই প্রশ্নগুলা মেইন বই থেকে আপনি নোট করবেন। যেমন প্রথম প্রশ্নটা লিখেছি আমি, ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা। আপনার বইয়ের মধ্যে মেইন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে এটা দেওয়া হয়েছে। তো ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা হেডলাইন দিয়ে আপনি সুন্দর করে আপনার বই থেকে, মেইন বই থেকে আপনি এটা উপস্থাপন করবেন। এরপরে এই প্রশ্নটার উত্তর যেটা মেইন বই থেকে আপনি লিখেছেন, সেটা আপনি বারবার পড়বেন। 7-8 বার বা 10 বার যদি পড়েন, তাহলে দেখবেন আপনি নিজেই সেটা তৈরি করে উত্তর করতে পারতেছেন। তো এই হচ্ছে আমার টেকনিক। আপনি গাইড বই ফলো করবেন না। গাইড বই যদি ফলো করেন তাহলে টোটাল প্রশ্ন আছে 21টা গাইড বইয়ের মধ্যে। আমি এই প্রকাশনীর নাম বলবো না, অন্যান্য প্রকাশনীর বইয়ের মধ্যে আরও বেশি প্রশ্ন দেওয়া আছে। তো যাই হোক, 21টা প্রশ্ন, টোটাল 21টার উত্তর আপনি পারবেন যদি এই 5টা প্রশ্ন আমি ধারাবাহিকভাবে যদি আপনি আয়ত্ত করতে পারেন। বিশ্বাস যদি না হয়, তাহলে একটা অধ্যায় আমার টেকনিক অনুযায়ী আপনারা পড়েন, দেখবেন ইনশাল্লাহ আপনার কাছে ভূগোল যে বিষয়টা আছে, ভূগোল ও পরিবেশ, এই বিষয়টা অত্যন্ত সহজ হয়ে গেছে। আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আমার টেকনিকটা হচ্ছে আপনি মেইন বই ফলো করে এই প্রশ্নগুলোর নোট তৈরি করবেন। আর এই নোটটা আপনি বারবার কয়েকবার আপনি পড়বেন। তারপরে আপনি বোর্ডের সৃজনশীল প্রশ্ন বিগত ইয়ারে যতগুলো এসেছে সবগুলো আপনি প্র্যাকটিস করার চেষ্টা করবেন। দেখুন সবগুলো আপনি আপনার উত্তরটা আপনার অন্তরের মধ্যে গেঁথে গেছে। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি 5টা প্রশ্ন আপনার সামনে পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, ভূগোল ও পরিবেশ পাঠের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। এটা খুব সুন্দর করে আপনাদের মেইন বইয়ের মধ্যে লেখা আছে, দয়া করে মেইন বই থেকে আপনি এটা নোট করে নেবেন। প্রশ্ন নম্বর 2, মানব জীবনে ভূগোল ও পরিবেশ শাস্ত্রের প্রভাব আলোচনা করো। এটাও মানব জীবনে ভূগোল এবং পরিবেশ শাস্ত্রের প্রভাব আপনার মেইন বইয়ের মধ্যে অত্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে, দয়া করে এটাও আপনার মেইন বই থেকে নোট করে নেবেন। প্রশ্ন নম্বর 3, ভূগোলের শাখাসমূহ। ভূগোলের বিভিন্ন শাখা আছে, এই শাখাগুলা আপনি আলাদা নোট করে নেবেন। যে শাখাটাই আসে সেটা আপনি আপনার প্রশ্নের উত্তরে উপস্থাপন করবেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব ভূগোলের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। আর 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ ব্যাখ্যা করো। তো এই 5টা প্রশ্নের মাধ্যমে আপনি ভূগোল এবং পরিবেশ থেকে একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই আপনি কমন পেয়ে যাবেন। তো আপনার বইয়ের মধ্যে অধ্যায় আছে টোটাল 15টা অধ্যায়ের মধ্যে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ এর জন্য। সুতরাং আপনি যদি এই 15টা অধ্যায়ের মধ্যে এই প্রথম অধ্যায়টা যদি গুরুত্ব সহকারে পাঠ করেন, তাহলে অবশ্যই আপনি একটা সিকিউ কমন পেয়ে যাবেন। তো আজকে ভূগোল এবং পরিবেশের সাবজেক্টের সাজেশনটা আমি প্রথম অধ্যায়ে উপস্থাপন করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে, আমি বিজ্ঞান আপলোড দিয়েছি,
তারপরে আপনাদের ইতিহাস বা বাংলা যত সাবজেক্ট আছে সবগুলো আমি ইনশাল্লাহ পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত এগুলো আমি অধ্যায়ভিত্তিক এইভাবে ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাজেশন উপস্থাপন করব। যদি আপনাদের প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।